নমস্কার, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি ভালো আছেন। আমার ছোট্ট একটা পরিবারে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ শুক্রবার আর এখন থেকে আজকের ব্লগটি শুরু করছি। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। সকালবেলা সমস্ত আশেপাশি কাজ কমপ্লিট করে মাম্মির জন্য স্কুলের টিফিন রেডি করে তাকে স্কুলে পাঠিয়ে নেওয়ার পরে আপনাদের সামনে ব্লগটা শুরু করলাম। যে দিনগুলিতে মাম্মা স্কুলে যায় সেই দিনগুলি ওর সকালে টিফিন তৈরি করতে আমি এতটাই বেশি ব্যস্ত হয়ে পড়ি যে সকাল থেকে ব্লগ শুরু করাটা অনেকটা চাপের হয়ে যায়। তো এখন মাম্মা আর মাম্মার বাবান স্কুলে চলে গেছে আর আমি এখন চলে এসেছি সংসারের বাদবাকি কাজগুলো করে নেবার জন্য। কি হয় বলুন তো, ওরা স্কুলে বেরিয়ে যাওয়ার পরে আমার মাথাটা অনেকটাই হালকা হয়ে যায়, তারপরে আস্তে আস্তে মাথা ঠান্ডা করে কাজগুলো করা যায়। সকালে আমি যখন ঘুম থেকে উঠে যাই তখন মাম্মি আর মাম্মির বাবান ঘুম থেকে ওঠে না, ওই জন্য বিছানাটাও তোলা হয় না। তারপরে ওই যে টিফিন করতে ব্যস্ত হয়ে পড়ি আর উপরেও আসা হয় না, তাই জন্য বিছানাটা এরকম বেলা করেই আমাকে তুলতে হয়। তো এখন তো শীতকাল আর সাথে দেখলাম বাইরে ভীষণ রৌদ্র উঠেছে, তো ভাবলাম কম্বল বালিশগুলো একটু রোদ দেখানোই যায়। আমার ঘরে সেরকম কোনো দামি আসবাবপত্র নেই, আজ থাকার মধ্যে আছে আমার এই বিয়ের খাটটা। তো বেডরুমে একটা খাটের উপরে সুন্দর একটা বেড কভার পেতে সেটাকে টান টান করে রাখলেই আমার মনে হয় বেডরুমটা অনেকটাই সুন্দর হয়ে যায়, যদিও এটা আমার নিজস্ব মতামত। তো বিছানাটা একটু সুন্দর করে রেডি করে নিলাম, আর আমার এই টান টান বিছানা দেখতে না ভীষণই ভালো লাগে। যদিও মাম্মার জন্য আমার এরকম বিছানা রাখা খুবই কষ্টকর, নিচের বেডটা তো কোনো মতেই থাকে না, উপরেরটা যদিও বা থাকে, কারণ সারাদিন আমাদের উপরে সেরকম আসা হয় না। তো বেডটা রেডি করে নেওয়ার পরে আমি একটু উপরটা ঝাড় দিয়েও নেব, কারণ উপরটা আমার ঝাড় দেওয়া হয় না, ওই যে বললাম নিচে গেলে আর উপরে আসা হয় না। তো এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব, আর এই উপর থেকে নিচ পর্যন্ত ঝাড় দিতে আমার অনেকটাই সময় লাগে। পড়ে যাওয়ার পরে এত ভীষণ বিয়ের নেমন্তন্ন ছিল, তো জামা কাপড়গুলো সেই যে বার করেছি ঠিক এখনো পর্যন্ত আলমারিতে তোলা হয়নি। তো উপরটা ঝাড় দেওয়া কমপ্লিট করে নেওয়ার পরে আমি নিচে চলে এসেছি। নিচে নেমে এসে আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিচ্ছি। আজকে ব্রেকফাস্টে ছিল ভাত। বেশ কিছু জামা কাপড় জমে গেছিলো, তো ভাবলাম আগে জামা কাপড়গুলোকে জলে ভিজিয়ে দিই। আর এই শীতকালে কি বলুন তো, একটু গরম জল না করে নিলে না যেন জামা কাপড়ের ময়লা কিছুতেই উঠতে চায় না। তো সামান্য একটু জল গরম করে নিয়ে বেশ অনেকটাই জামা কাপড় আজকে ভিজিয়ে দিয়েছি। আমাদের কলের জলে এত ভীষণ আয়রন যে জামা কাপড় দুদিনের মধ্যেই কালার নষ্ট হয়ে যায়। সেই জন্য আমি জামা কাপড়গুলো বেশিরভাগই ওয়াটার পিউরিফায়ারের বাইরে যে জলটা বার হয় সেই জলটা দিয়েই জামা কাপড় ধুয়ে নিই। আর আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম যে মাম্মার বাবান স্কুলে গেছে, আমি ভুলে গেছিলাম যে আজকে তো মাম্মার বাবান স্কুলেই যায়নি, যেহেতু আমি ভয়েস রেকর্ডটা পরে দিচ্ছি, তো সেই জন্য। তারপরে জামা কাপড়গুলো ভিজে না আমি রোদের মধ্যে রেখে এসেছি, তারপরে রান্নাঘরে চলে এসেছি। আর আজকে রান্না করব মুগ ডাল দিয়ে মাছের মাথা। তো ভাবলাম আগে ডালটা একটু প্রেশার কুকারে সিদ্ধ বসিয়ে যায়, আর মাছটা বেশ অনেক সকালেই বার করে রেখেছিলাম মাছের মাথাগুলো, তো সেগুলোও একটু ভাজা করে রেখে দিই। আর কি বলুন তো, ফ্রিজের মধ্যে অনেক দিন মাছ থাকলে না সেই মাছের একদম স্বাদ পাওয়া যায় না, আজকের মাছটাও না সেরকমই ছিল। এই মাছের মাথাগুলো না অনেক দিন হয়ে গেছে, ওই জন্য ডালটা রান্না হওয়ার পরে না অতটা টেস্ট হয়নি, দেখতে যতটা সুন্দর হয়েছিল স্বাদটা ততটা হয়নি। আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি সেই জন্য বললাম। আর এখন কি হয় বলুন তো, মাছ থাকতে থাকতেই না আমার ঘরে মাছ চলে আসে, যেহেতু মাম্মা মাছ ছাড়া একদমই ভাত খেতে পারে না। যদিও এই অভ্যাসটা একদমই ভালো না, আমার না সব দিন মাছ খেতে একদম ভালো লাগে না। ডালটা সিদ্ধ বসিয়ে আর মাছটা ভাজতে বসিয়ে আমি একেবারে ঘরটা মুছে নিচ্ছিলাম। এভাবে মাল্টিটাস্কিং না করলে, এখন যেহেতু শীতকাল, তো শীতের বেলাটাও অনেকটা ছোট, বেলার সাথে জানেন তো পেরে উঠি না একদমই, সময় কোথা থেকে যে চলে যায় বুঝতেই পারি না। আর 2টো 2:30 বাজতে না বাজতেই মনে হয় যেন পুরো বিকাল হয়ে গেছে। তো ওদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে, ঘর মোছাও কমপ্লিট হয়ে গেছে, তারপরে চলে এসেছি জামা কাপড়গুলো কাচতে। আর যখন জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম তখন তো বেশ ভালোই রৌদ্র ছিল, হঠাৎ করে যেন আকাশে মেঘ ঢেকে দিয়েছে। আমি জামা কাপড় পুরো কাচছিলাম, এর মধ্যে মাস্টারমশাই এসে আমাকে জিজ্ঞাসা করছিল যে আমাকে কল চেপে সাহায্য করবে কি। তো আমি বললাম না থাক, আমি একাই করে নেব।
আমি তো বেশি একটা কল চাপিনি, ওই ওয়াটার পিউরিফায়ারের বাইরের জলটা দিয়ে জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি। তো তারপরে চান করে চলে এসেছি আমি গোপালের কাছে, এসে একটু পুজো দিয়ে নেব। এখন বাজে ওই 12টা মতো। তো গোপালকে চান করিয়ে একটা জামা পরিয়ে ওর সিংহাসনে বসিয়ে দিলাম আর সুন্দর করে পুজোটা দিয়ে নিলাম। 12টার মধ্যে পুজো দিতে না পারলে না আমার মনটা ভীষণ চঞ্চল হয়েছে, কখন ঠাকুর ঘরে আসবো এরকম হতে থাকে। তো আজকে গোপালের জন্য একটু নকুলদানা নিয়ে এসেছিলাম, কারণ নকুলদানাটা মানে প্রসাদটাই শেষ হয়ে গেছিলো, ঘরে কোনো প্রসাদ ছিল না। তো আপাতত পাড়ার একটা দোকান থেকে একটু নকুলদানা নিয়ে এসে রাখলাম, তারপরে বাইরে গেলে ভাবছি আবার অন্য কিছু নিয়ে আসবো। তারপর পুজো দেওয়া হয়ে গেছে। এখানে গোপালের যে জামাগুলো হয় নিত্যদিনের, তো সেটা একটু ধুয়ে দিলাম। আর এই জামা কাপড়গুলো না মাস্টারমশাইকে বললাম যে একটু উপরে মেলে দিয়ে আসতে, যেহেতু মেঘ করেছে। আমি যতক্ষণে চান করে আসতাম তার মধ্যে যতটাই জল শুকিয়ে মানে জলটা ঝরে যাবে, তাড়াতাড়ি জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, সেই জন্য। তারপরে জানেন তো নিচে চলে এসে আর বেশি দেরি করিনি, সাথে সাথে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর মাছ আর ডাল তো আগে থেকেই মানে ডালটাও সিদ্ধ হওয়া ছিল আর মাছটাও ভাজা ছিল, ওই জন্য রান্না করতে আর বেশি সময় লাগেনি। তো এখানে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তেলের মধ্যে, তারপরে বাটা মশলা দিলাম। বাটা মশলার মধ্যে ছিল জিরে, ধনে আর আপনার আদা। তারপর সেটাকে ভালো করে কষিয়ে নিয়ে মাছের মাথাগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা। ওই যে কদিন ধরে একবার মাছ খেতে খেতে না মাছের কোনো স্বাদই পাচ্ছি না। তাছাড়া দেখুন ডালটা দেখতে কিন্তু খুব সুন্দরই হয়েছিল, আর খেতেও মানে একেবারে যে খারাপ হয়েছিল তা না, ওই ঠিকঠাক ছিল। তো এখানে আমি নামানোর আগে বেশ কিছু ধনেপাতা দিয়েছিলাম। আর এই শীতকালে কি বলুন তো, আমার না সব খাবারের মধ্যে একটু ধনেপাতা না দিলে যেন মন ভরে না। তো এখানে আজকে আর রান্না করেছিলাম লম্বা লম্বা করে বেগুন ভাজা ডালের সাথে খাওয়ার জন্য, আর ছিল ভেটকি মাছের মাথা দিয়ে বেগুন আলু দিয়ে কাটা চচ্চড়ি। তো আমার রান্না প্রায় শেষের পথে। এর মধ্যে আমি যে রান্নাঘরটাকে একটু ক্লিন করে নিচ্ছি, কারণ তাড়াহুড়ো করে কাজ করতে গেলে না রান্নাঘর দেখবেন বেশি মানে জিনিসপত্র বেরিয়ে যায়, নোংরা হয়ে যায়। তো সেটাকেই একটু একসাথে ক্লিন করে নিলাম, তাহলে পরে পরবর্তীতে আমার মানে কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর এখানে শাশুড়ি মায়ের জন্য ভাত বেড়ে নিচ্ছি। আর এখন কিন্তু অনেকটাই বেশ বেলা হয়ে গেছে, 2টোর বেশি বেজে গেছে। এদিকে আমার ভেটকি মাছের কাটা চচ্চড়িটাও কমপ্লিট হয়ে গেছে। তো এখনও যারা আপনারা আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট রইল যে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আর তার সাথে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো এখানে সকালবেলার যে কম্বল বালিশগুলো রোদে দিয়েছিলাম সেগুলোই এখন তুলে নিলাম, যদিও রোদের এখন একটুও বালাই বলতে কিছুই নেই, আকাশ পুরো মেঘে ঘিরে আছে। তো এখন চলে এসেছি ছাদের উপরে। দেখুন আকাশটা পুরো অন্ধকার হয়ে রয়েছে, আর দূরে দেখতে পাচ্ছেন এখনও কাশফুল কিন্তু ফুটে আছে। কাশফুল দুর্গাপুজো চলে গেছে কবে, কিন্তু কাশফুল এখনও যায়নি। তো এখানে জামা কাপড়গুলো সব তুলে নেব, আর একটা জামা কাপড়ও ঠিকঠাক করে শুকায়নি, এগুলোকে আবার ভিতরে মেলে দিতে হবে। আর এখন সময় হয়েছে বিকাল 4টে। তো আমি এখন চলে এসেছি ছাদের উপরে জামা কাপড়গুলো তুলতে। আর মাম্মিও স্কুল থেকে বাড়ি চলে এসেছে, আর আমাদের সকলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, যদিও 4টের সময় সকলের খাওয়া দাওয়া কমপ্লিটই হয়ে যায়। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আপনাদের সাথে আমার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ সবাই হাসতে থাকবেন।